ঘুরিয়ে মারা হয়েছে। ঘনিক ছড়িয়ে বাইরে তারা দিয়ে 3টি হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। আমরা দেখলাম একের পর এক এই 1 বছরে 73টি ধর্ম অনুযায়ী অভিযোগ করে সংখ্যালঘুদের নির্যাতনের এক অমূল্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমাদের এই ইন্টারিয়াম সরকার। আমরা ইন্টারিয়াম সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর প্রফেসর ইউনূস, আপনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, আপনি আসার পর আমরা আশা নিয়ে জায়গা দিয়ে আপনার প্রতি আস্থা রেখেছিলাম। আপনি বলেছিলেন আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটি পরিবার, আমি তার অভিভাবক। আপনি তো অভিভাবকের মর্যাদা রাখতে পারলেন না। আপনি পিতা হয়ে শুধু বড় ছেলেকে ভালোটা খাওয়াবেন আর ছোট ছেলেকে লাঠি দিয়ে বের করে দেবেন। এটি তো পিতার কর্তব্য হতে পারে না। একটি রাষ্ট্র বৈষম্য, 3 জাতি নীতি, এটি কখনো রাষ্ট্রের ধর্ম হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সনাতনীদের এই 1 বছর 1.5 বছরে 2400-র উপরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হয়েছে, লুটতরাজ হয়েছে, হত্যা ধর্ষণ হয়েছে। রংপুরের কারাগঞ্জের রমেশ মন্ডল মুক্তিযোদ্ধা তার এবং তার স্ত্রী সুবর্ণ রায়কে গলা কেটে হত্যা করা হয়েছে। আমাদের এই পটাচলে ডাকাতির ঘটনাকে বলে এক মহিলাকে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম ভোলায় আমতলীতে ধর্ষণের কথা শুরু হচ্ছে। কি হচ্ছে রাস্তাতে? আজকে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যে দল জিতে সেই দল, আর যে দল থাকে সেই দল সবাই সংখ্যালঘুদের সড়ক পায়। আমরা কোন দলের নির্বাচনে নয়, যদি প্রয়োজন হয় আগামী নির্বাচন আমরা বর্জন করব, কাউকে ভোট দিতে যাব না। প্রয়োজন নেই ভোটের, যে ভোট